জাতীয় দলের সুযোগ পাননি, আইপিএলেও সেভাবে খেলতে পারেননি। কোথাও কি কোনো আফসোস আছে অনুষ্টুপ মজুমদারের? গতকাল স্পোর্টস 24-এ আমরা দেখিয়েছিলাম অনুষ্টুপ মজুমদারের সাক্ষাৎকার। আজ দেখুন সেই সাক্ষাৎকারের শেষ অংশ। নেটে ব্যাট করতে দেখছিলাম, মনে হচ্ছে এখনো 23-24 বছর বয়স, এরকম একদম খেলছো, এত ফিট। সারা বছর যাতে ফিট থাকতে পারি সেই জন্য অফ সিজনে বেশি করে ট্রেনিং করি। কিরতন শুক্লার সাথে কীরকম আলোচনা? আমি জানি আপনাদের জন্য কেমিস্ট্রি খুব ভালো, আমি জানি আন্ডারস্ট্যান্ডিংটা কীরকম, ও কী চিন্তাভাবনা করে, ও জানে আমি আমার চিন্তাভাবনা কেমন। সাংবাদিকরা নিজেদের মধ্যে আলোচনা করি যে ডান হাতিদের ব্যাটসম্যানদের মধ্যে তোমার ব্যাটিং দেখা চোখের জন্য খুব আরামদায়ক। হ্যাঁ, কারণ আমরা দেখেছি বাঁ হাতিদের ব্যাটিং জেনারেলি একটু বেশি এলিগেন্ট হয়, যেখানে ডান হাতিদের মধ্যে তোমার ব্যাটিং খুব আরামদায়ক চোখের জন্য। 2012 ইন্ডিয়া হলো, ইন্ডিয়াটা হলো না, এটাই কি সবচেয়ে বড় আফসোস ক্যারিয়ারে? না দেখো, আফসোস তো বলবো না, কারণ সেই তার পরের বছরটা আমার একদমই ভালো যায়নি। তো একটা প্লেয়ারের আপস অ্যান্ড ডাউনস আসেই, সেক্ষেত্রে তারপরে একটা টাফ ডিসিশান ছিল যখন মেট্রো চাকরিটা ছাড়া, সেই সময় ছেড়ে তারপরে আমি এখানে গেলাম, রেলওয়েজ চলে গেছিলাম 2 বছরের জন্য, 3 বছরের জন্য। তো তারপরে আবার এসছি এখানে 2016-17 থেকে আবার রিজিউম করি বেঙ্গলে। তারপরে আস্তে আস্তে প্রোগ্রেস। আফসোস বলতে সেই রকম রিগ্রেট আমি খুব কম করি লাইফে, অত করি না বললে এটা ভুল হবে, খুবই কম করি। ইন্ডিয়া খেলিনি, কেন খেলিনি, হয়তো লেটার পার্টে আমি ভালো পারফর্ম করেছি, ওটা যদি অনেকেই বলতো ওটা যদি আগে হতো তাহলে আরও বেটার হতো। বাট একটা ক্রিকেটার কেন, কোনো স্পোর্টসম্যানের লাইফে এরকম কোনো এই 24 বছর বয়সে বা 23 বছর বয়সেই ও নিজের লাইফের নিজের বেস্ট পারফরমেন্সে থাকবে আমি এটা মনে করি না। ঠিক আছে, সে 30 বছর হতে পারে, 32 বছরও হতে পারে, 35 বছরও হতে পারে, বা 20 বছরও হতে পারে। তো যে যখন ভালো খেলছে, সে যদি ফিট থাকে তো তাকে না নেওয়ার কি আছে। যে পারফরমেন্সটা তুমি পোস্ট 30 করেছো, বা আমরা সেই ইডেনে 149 যেটা সেমিফাইনালে, এটা কেউ ভুলতে পারবো না ওই ইনিংসটা। ওই রকম ইনিংস যদি আরও একটু আগে খেলতে, সেক্ষেত্রে কি নীল জার্সিটা হতো? সেটা বলা যায় না, নীল জার্সি হতো কি হতো না। দেখো, অভিমন্যু এত রান করেছে, তারপরেও ও পাচ্ছে না। ঠিক আছে, ওর থেকে তো আমার রান সংখ্যা তো অনেক কম, হয়তো সেই ক্রাঞ্চ মুমেন্টে হয়তো আমি অনেক বেশি রান করেছি, বাট হয়তো এই বর্ডার গাভাস্কার ট্রফিতে হয়তো চান্স পাবে আশা করি আমরা। বাট এটা কীরকম বলো তো, এটা বলা যায় না যে ভালো করলেই তুমি ওই জার্সি পেয়ে যাবে, এরকম হয় না। বাট অবভিয়াসলি আমি এইখান থেকে অনুষ্ঠান, তুমি KKR এর স্কোয়াডে ছিল, তুমি পুনে ওয়ারিয়ার্সের স্কোয়াডে ছিল, আইপিএলটাও সেভাবে খেলা হলো না, তোমাকে কি সেই সময় এরকম একটা ট্যাগ করে দেওয়া হয়েছিল যে তুমি লঙ্গার ফরম্যাটের প্লেয়ার, শর্টার ফরম্যাটের নয়, এরকম কি কিছু ট্যাগড হয়ে গিয়েছিলে? না, ট্যাগড হয়ে গেছিলাম না আমি জানি না, বাট সেক্ষেত্রে সেরকম খেলিনি। বাট আইপিএলে 4টে ম্যাচ খেলেছি, স্ট্রাইক রেটও ভালো ছিল, সেক্ষেত্রে তারপরে আর চান্স পাইনি। সবাইকার ক্ষেত্রে সমান হয় না, এটাই অ্যাকসেপ্ট করতে হবে। কোনো স্পোর্টসম্যানের লাইফে ফেলিওরটাই তো বেশি থাকে, সেই ফেলিওরটা তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। আর তুমি কেউ, আমি নাম করছি না, আমি পুনে ওয়ারিয়ার্সে যখন ছিলাম প্রচুর ম্যাচ ফেল করেছে এরকম প্লেয়ার, পরপর ম্যাচ খেলে গেছে। হ্যাঁ, তো আমার সামনে ম্যাচ খেলে গেছে, তো আমি দেখছি তাকে সবাই সাপোর্ট করছে, রান করার জন্য আরও সাপোর্ট করছে, মেন্টালি আরও টেকনিক্যালি কোচরা। সেক্ষেত্রে সেই সাপোর্টটা আমি পাইনি, তো এটা অ্যাকসেপ্ট করতে হবে। এটা যে কোনো কি ছিল, তুমি বেঙ্গল থেকে, কারণ কি ছিল? না সেটা আমি জানি না, সেটা কি কারণ জানি না, কিন্তু আমি যেটা দেখেছি সেটা আমি বললাম। তো আমি নিজেকে সেটাই বললাম যে এটা অ্যাকসেপ্ট করতে হবে, এটা অ্যাকসেপ্ট করা ছাড়া আমি কি বলবো, আমাকে খেলাও, ওর জায়গায় আমাকে খেলাও, এরকম তো আর কোনো একটা প্লেয়ার বলতে পারে না। বাট যে যত অ্যাকসেপ্ট করে আগে এগিয়ে যেতে পারবে সেই তত ভালো থাকবে। নেক্সট পরিকল্পনা কি? আপাতত রঞ্জি ট্রফি, আমরা অনুষ্টুপকে ব্যাট হাতে বেঙ্গলের হয়ে কি পরের সিজনেও দেখছি তো? এটা খুব বড় ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। না, যেটা এখনই বলতে পারছি না, এই সিজনটা শেষ হোক, তারপরে বডির কন্ডিশন কি থাকে, কারণ এখন ফিট থাকাটা একটা বড় কাজ আর কি, আমার নিজের মনে হয় একটা রেসপন্সিবিলিটি নিজের।
আর যদি ফিট থাকি তাহলে হয়তো নেক্সট সিজনও দেখা যেতে পারে। এইটা আমি শুনতে চাইছিলাম। অনেক ধন্যবাদ অনুষ্ঠুপ কথা বলার জন্য। কথা বললাম বেঙ্গল দলের অধিনায়ক অনুষ্ঠুপ মজুমদারের সঙ্গে। খুব একটা জীবনে কোনো কিছু নিয়ে রিগ্রেট করেন না, অনেক কিছু পেয়েছেন, কিছু জিনিস তিনি পাননি, সেটা নিয়েই তিনি অ্যাকসেপ্ট করে এগিয়ে চলেছেন এবং আগামী দিনেও এইভাবে এগিয়ে চলবেন। এবং একই সঙ্গে জানাচ্ছেন যদি শরীর তাকে সঙ্গ দেয় পরের মরশুমেও হয়তো ব্যাট হাতে ফের বাংলা জার্সি গায়ে নেমে পড়বেন মাঠে। ক্যামেরায় সৌমেন্দুর সাথে অর্কদীপ্ত, জি24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।